প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ একটি খুশির খবর। এখন বর্তমানে ওএনজিসি তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র আইটিআই করে থাকো, শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করে থাকো, যে কোনো কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে তোমরা কিন্তু এখানে পোস্টগুলো পেয়ে যাবে, যেখানে তোমরা আবেদন করতে পারো। তাই এখানে এই ওএনজিসি তরফ থেকে এখানে নোটিফিকেশন যে আউট করা হয়েছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করলে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে এবং এখানে আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে প্রথমে তোমাদের লেখা রয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওএনজিসি, যেখানে তোমাদের ডান দিকে ডেট অফ নোটিফিকেশন লেখা রয়েছে 4 অক্টোবর 2024 তারিখ। এখানে সবার প্রথম কি বলা আছে? সবার প্রথম বলা আছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, যেখানে বলা আছে এই ওএনজিসি তরফ থেকে এখানে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে 25টা ওয়ার্ক সেন্টার মিলিয়ে। এবং এই যে 25টা ওয়ার্ক সেন্টার, এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাও রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের প্রতিটা সেক্টর অনুযায়ী, ওয়ার্ক সেন্টার অনুযায়ী এখানে কিন্তু ট্রেডের নাম দেওয়া রয়েছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। ওকে, এবার এখানে প্রতিটা ওয়ার্ক সেন্টার মিলিয়ে, প্রতিটা কিন্তু এখানে তোমাদের সেক্টর মিলিয়ে মোট এখানে শূন্যপদ কত রাখা হয়েছে? মোট এখানে শূন্যপদ তোমাদের রয়েছে 2236টি। অর্থাৎ এই 2236টি শূন্যপদের জন্য তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারো। ওকে, এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, অবশ্যই তোমাদের কলকাতা সেন্টার থেকে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন কলকাতা সেন্টারের মধ্যে কোন কোন ট্রেড রয়েছে। এখানে রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ফিটার ট্রেড, মেকানিক ডিজেল এবং তার সঙ্গে সঙ্গে ফায়ার সেফটি টেকনিশিয়ান। অর্থাৎ এই টোটাল 5টি ট্রেড রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেন্টারের মধ্যে। তোমরা চাইলে এই সমস্ত ট্রেডে কিন্তু তোমরা আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এখানে সির পয়েন্টে বলা আছে এজ ক্রাইটেরিয়া। এখানে বলা আছে তোমাদের বয়স যদি 18 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে 25/10/2024 তারিখ অনুযায়ী তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে, কোন কোন ট্রেডের জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমাদের নিচে ছকের মাধ্যমে ডির পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে। বাম দিকে ট্রেড কিংবা ডিসিপ্লিন নাম দেওয়া রয়েছে এবং ডান দিকে এখানে কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ প্রথমে 1 নম্বর বলা আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তারপরে 2 পয়েন্টে বলা আছে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে কিন্তু কোন রকম আইটিআই লাগছে না। তবে তোমরা যদি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে অর্থাৎ কোপা ট্রেডে আবেদন করে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই করা থাকতে হবে কোপা ট্রেড নিয়ে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবং তারপরে এইভাবে এখানে ড্রাগসম্যান রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, ফিটার রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে। এই সমস্ত ট্রেডে তোমরা আবেদন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই কমপ্লিট করতে হবে ওই রিলেভেন্ট ট্রেডে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। এই ডিসিপ্লিন কিংবা এই ট্রেডে আবেদন করতে হলে তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে হলে শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে। তার সঙ্গে সঙ্গে স্টোর কিপার ট্রেডে আবেদন করতে হলে তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে। এই রকম অনেকগুলো ট্রেড এমন রয়েছে যেখানে আইটিআই লাগছে না, আবার অনেক ট্রেড রয়েছে যেখানে আইটিআই লাগছে। ওকে, তোমরা যে ট্রেডে আবেদন করবে তোমাদের অবশ্যই চেক করতে হবে ওই ট্রেডের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিভাবে আবেদন করবে। দেখো এখানে আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের দুটো অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হচ্ছে। 1 নম্বর হচ্ছে
https://apprenticeshipindia.government.in এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো, কিংবা দ্বিতীয় ওয়েবসাইট রয়েছে এখানে https://nets.education.government.in এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো। তোমরা এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা যেখানে খুশি গিয়ে এখানে অনলাইন আবেদনটা করতে পারো। এবার এখানে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার তোমাদের নেক্সট বলে রাখি, এই যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তোমাদের দেওয়া হবে, এইটা কয় মাস কিংবা কয় বছরের জন্য। এখানে কিন্তু তোমাদের বলা আছে ডিউরেশন অফ ট্রেনিং 12 মাস, অর্থাৎ তোমাদের এখানে 1 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে, যার জন্য কিন্তু তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড কিংবা ভাতা টাকাও দেওয়া হবে। যেমন এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে 9,000 টাকা তোমাদের দেওয়া হবে, এবং 3 ইয়ার ডিপ্লোমা পাস করে তোমরা যদি এখানে আবেদন করে থাকো তোমাদের 8,050 টাকা দেওয়া হবে প্রতি মাসে। এবার তোমরা তারা শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত ট্রেডগুলো রয়েছে ওই সমস্ত ট্রেডে তোমরা আবেদন করলে তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে 7,000 টাকা দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের আইটিআই করা থাকলে তোমাদের কিন্তু এখানে 7,700 টাকা এবং 8,050 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে দেওয়া হবে। এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করে রয়েছে, তোমাদের যেরকম কোয়ালিফিকেশন রয়েছে এইভাবে কিন্তু তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড কিংবা ভাতাটা দেওয়া হবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই, এখানে তোমরা যারা আবেদন করবে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য, এখানে আবেদন করলে তোমাদের যে নাম্বার রয়েছে কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের নাম্বার অনুযায়ী তোমাদের এখানে মেরিট লিস্ট বের করা হবে। মেরিট লিস্টে তোমরা চান্স পেলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কবে থেকে আবেদন শুরু হয়েছে কিংবা কবে পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটে যে এখানে অনলাইন আবেদনটা গত 4 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 25/10/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখানে 25শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, এবং তারপরে তোমাদের এখানে মেরিট লিস্ট বের করা হবে 15/11/2024 তারিখে। ওকে, তোমরা যদি আবেদন করতে চাও এই ওএনজিসির অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অবশ্যই আবেদন করতে পারো এলিজিবল হলে। এবার অনলাইন আবেদন করতে হলে কিভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।